আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 301 পাতাতে যে 1 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 1 দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো সিলিকন। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার। আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান শীতকালে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 35%। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী। দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো কালো মাটি। ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য। 2 দাগের দেখো, শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের এটা হবে ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে মেরুজ্যোতি বলে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবন পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। ভারতের উপকূলীয় অঞ্চলে লবণাম্বু বা ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। 3 দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো। মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত। এটা হবে শুদ্ধ। আন্টার্কটিকা মহাদেশ একটি বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করছে। শুদ্ধ। বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অশুদ্ধ। ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। এটা হবে অশুদ্ধ। ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাণ্ডের গাছপালা জন্মায়। এটা হবে শুদ্ধ। 4 দাগের দেখো, 2-1 কথায় উত্তর দাও। ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? আল্পস। পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? প্রশান্ত। আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়? এটা হবে সম্পূর্ণ মেঘলা আকাশ। ভারতে শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে? পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? এটা হবে ল্যাটেরাইট। ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? এটা হবে ক্রান্তীয় চিরসবুজ। কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়? এটা হবে জাতীয় উদ্যান। 5টা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্যানজিয়া ও প্যান্থালাসা কি? চলো আমরা একটু দেখে নিই। তোমাদের ভূগোল বই 35 পাতাতে রয়েছে। এই যে দেখো, এইখান থেকে এতটা প্যানজিয়া আর এইখান থেকে এতটা হচ্ছে প্যান্থালাসা। 2-এরটা দেখো, মেরুজ্যোতি কি? এটা 40 পাতাতে পেয়ে যাবে। এই দেখো, এই মে আগস্ট মাসে এইখান থেকে এতটা পর্যন্ত লিখে দেবে মেরুজ্যোতি। 3-এরটা দেখো, সমষ্ণ রেখা কাকে বলে? 52 পাতাতে পেয়ে যাবে। এই যে দেখো, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। এবার হবে লু কি? এটা 80 পাতাতে পেয়ে যাবে। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু লু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়।
এরপর 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। একে দেখো বিশ্ব উষ্ণায়ন কি, এর ফলাফলগুলি লেখো। এটা 38 পাতায়, চলো দেখে নেই। এই দেখো বিশ্ব উষ্ণায়ন আর ফলাফল এখানে পুরোটা লিখে দেবে। বিশ্ব উষ্ণায়ন এই যানবাহন থেকে এতটা বিশ্ব উষ্ণায়ন লিখবে, আর ফলটা দেখো তারপর থেকেই শুরু হয়েছে, এই যে নেমে আসবে পর্যন্ত লিখবে। পরেরটা আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য লেখো, 45 পাতাতে পেয়ে যাবে। এই যে আবহাওয়া জলবায়ুর পার্থক্য। অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো, এটা পারুল প্রকাশনের বই থেকে একটু দেখে নিই, চলো। এই যে দেখে নাও। উদাহরণ সহ ভারতে নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্ব অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের ভূগোল বই 89 পাতাতে এটা রয়েছে, চলো আমরা দেখে নিই। দেখো এই যে উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য আর এর বৈশিষ্ট্যগুলো, এই দেখো শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। আর এটা উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য সুন্দরী বলে লিখে তারপর এই বৈশিষ্ট্যটা লিখবে। এবার পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য দেবদারু বলে, তারপর পাতাগুলো সুচালো হওয়ায় বরফ জমে থাকতে পারে না, গাছগুলো দেখতে মোচার মতো সোজাভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায়, কাণ্ড নরম, এতটা লিখবে। 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, এটা তোমাদের ভূগোলের 31 পাতাতে পেয়ে যাবে। এই যে দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, স্ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার, এগুলো সব যেমন রয়েছে করবে, এবং যদি পারো যে এই চিত্রটাও অঙ্কন করে দিও, পুরোটা লিখতে হবে সব। পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও, এটা 52 পাতাতে পেয়ে যাবে। এই যে তাপমণ্ডলের এই যে এখানটা সব লিখতে হবে, এই চিত্রটাও অঙ্কন করে দিতে পারো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, এটা পারুল প্রকাশনের বই থেকে, চলো একটু দেখে নিই। একটু দেখে নাও ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা করো, এটাও পারুল প্রকাশনের বই থেকে একটু দেখে নিই, চলো। এই যে দেখো তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 301 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম এবং তোমরা তোমাদের ভূগোল বইয়ে কত পাতায় পাচ্ছ সেটাও দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।